হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি যাচ্ছি রাসমেলায়। তো আমরা এখন পাম্পে আসলাম বাইকে তেল বানানোর জন্য, আর তারপর আমরা চলে যাব রাসমেলায়। তো রাসমেলায় কী কী হয় না হয় তোমায় দেখাবো, সঙ্গে থাকো। এরপরেই আমরা দাঁড়িয়ে পড়ি ট্রাফিক সিগন্যালে। ওখানে প্রচণ্ড ভিড় হয়েছিল। তারপর কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি। তো আমরা এখন মরাপাড়ায় আছি, দাঁড়ায় পড়ছি এখানে। তারপর আমরা মেলার দিকে রওনা হয়ে যাই। প্রথমে গিয়ে আমাদের চোখে পড়ে নাগরদোলাটা। তো আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম। তো আমরা মেলায় চলে আসছি, আমিও রশিদ। তো আমরা এখন মেলা ঘুরবো, এই কী আসছে মেলার মধ্যে। না না, সবাই আমাদের হাঁ করে দেখতেছে, বুঝলে জ্ঞান। তো আমরা এখন হাঁটছি, দেখি দোকানপাট কী নেওয়া যায় না নেওয়া যায়। তো দেখি আমি কী কিনতে পারি। মেলায় তো আসলাম, তো আমরা হাঁটছি, হেঁটেই যাচ্ছি, মেলা শেষ হয় না। রাস্তার ধারে অনেক জুতোর দোকান ও খাবারের দোকান ছিল, সেগুলো লক্ষ্য করে আমি যাচ্ছিলাম সামনের দিকে এগিয়ে। তারপর পপুলার সার্কাস অনেক বছর পর আবার রাসমেলায় চলে আসছে। তারপর আমি সেটাকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা এখন আসছি নাগরদোলার সামনে। তো আমি আমাদের নাগরদোলার ফুটেজ দেখা দিচ্ছি। জুয়েলার্সে এখন আলাদাভাবে রয়েছে গ্রহরত্ন বিভাগ এবং জ্যোতিষবিদ্যা। গ্রহরত্ন বিভাগে রয়েছে বিপুল সংখ্যা। তারপর আমার চোখে পড়ে যায় সুন্দর একটা ফুলের দোকান। সেখানে অনেক রকমের ফুল ছিল, খুব সুন্দর সুন্দর। তৎক্ষণাৎ আমি সেখানে রিলসের জন্য কিছু ক্লিপ নিয়ে নিই এবং তারপর এগিয়ে পড়ি সামনের দিকে। তো আমরা মেলা বাড়ি এক্সপ্লোর করছি। এইদিকে দোকানপত্র রয়েছে, এইদিকেও অনেক দোকান রয়েছে, আপনারা চাইলে আসতেই পারেন। তো আমি তোমাদের ফুলের দোকান দেখাচ্ছি। তো মেলা বাড়ির বিশেষ আকর্ষণ ভ্যাটাগুড়ি জিলাপি। স্টেডিয়ামের উপর থেকে টোটাল মেলাবাড়ির ভিউটা একদম দেখতে অন্যরকম ছিল। তো আমরা চলে আসছি স্টেডিয়ামের জায়গায়। এখান থেকে পুরো মেলা বাড়ি দেখা যায়। আর মেলাবাড়ির 50% ভিড় এই জায়গাটাই ছিল, কারণ এখানে অনেক ধরনের নতুন নতুন খাবারের দোকান এবং অনেক কিছু টেস্ট করার দোকান ছিল এখানে। তো সবাই এখানে এসে ভিড় করছিল অনেকটাই। আমি আবারও চলে যাই নাগরদোলার ওই সাইডটায়। ওখানে গিয়ে আলাদাই মজা।
এইবার প্রথম কুচবিহারে ট্যান্ডেল জলপরি প্রদর্শনী, সেখানে গিয়েছিলাম। তারপর আমি এগিয়ে যাই মঞ্চের সামনে, ওখানে দেখি নানান রকম প্রতিযোগিতা হচ্ছে। তো আমরা মেলায় এখন ঘুরছি, মেলায় একদম ফাঁকা, ভাবছিলাম অনেক ভিড় হবে, ভিড় এখন সেরকমটা হয়নি। তো আমরা এখন মন্দিরে যাব, মন্দিরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমি। আপনি কি জানেন কোচবিহার রাসমেলায় এই আলোকসজ্জাটাকে আমাদের কোচবিহারের লাল ইলেকট্রিক। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করছি। একদম সুন্দর ভিউ মন্দিরের ভেতরে। তো আমরা মন্দিরে প্রবেশ করে গিয়েছি, এই মন্দিরের ভিতরে ভিউ তোমরা সবাই দেখতে পাচ্ছ, এটা মন্দিরের ভিতরে ভিউ। এই যে আমাদের মদন মোহন মন্দির, এখানে সবাই দাঁড়িয়ে আছে, ফটো তুলছে, প্রণাম করছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমিও শেষমেশ রাজচক্রটা একটু করিয়ে নিলাম। তো আমরা এখন আর্ট এক্সিবিশনে আসছি, আমরা দেখবো এখানে অনেক সুন্দর সুন্দর আর্ট আছে এখানে। মন্দিরের ওই সাইডটায় বাচ্চাদের নৃত্যানুষ্ঠান হচ্ছিল এবং সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছিল বাচ্চাদের অনুষ্ঠান। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে, রাত্রি হয়ে গেছে। তো গাইস পল্লব এখন বেলা বেশ। আমি বলতে চাইছি যে আমরা অনেকক্ষণ আগে ঢুকছি মন্দিরে, মন্দিরে আমরা প্রণাম করলাম, ছবি তুললাম, রিলসে ক্লিপ নিলাম, আমার খুব ভালো লাগলো। আমি আপনাদের সমস্ত ভিডিওতে বলে দেবো যে কোথা থেকে আসতে লাগবে না লাগবে, আপনারা যারা বাইরে থেকে দেখছেন তাদের আমি সম্পূর্ণ ইনফরমেশন দেবো, ঠিক আছে? তো তোমরা সেই অনুযায়ী চলে আসবা। আর মেলা সামথিং আর 10 থেকে 12 দিন আছে, তো সবাই আসো, এনজয় করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।